যে কিনা টাকার জন্য নামাজে বসে আপনার কাছে কান্নাকাটি করতেছে। ইয়া রহমতের মালিক, আপনার কাছে লাখো লাখো শুক্রিয়া আমার কাছে সঠিক লোক মিলাই দেওয়ার জন্য। আর আমি যে নিয়ত করছিলাম যে টাকাগুলো আমি গরিবদের মাঝে বিলাই দিব, কিন্তু এখন আমি এই টাকাগুলো ওই লোকটাকে দিয়ে তাকে সাহায্য করতে পারবো। আপনার কাছে অনেক অনেক শুক্রিয়া মালিক। আল্লাহ, রিক্সা চালাইয়া ভালো কোনো ইনকাম হইতেছে না। 2 দিন ধরে রিক্সা চালাই আর টাকা বেশি ইনকাম হইতেছে না। ওইদিকে অলি ভাই চাপ দিতেছে টাকার লিগে। এখন আমি কি করবো কিছুই বুঝতে পারতাছি না। তেমন ইনকামও নাই, আর আল্লাহ জানে কি আছে আমার কপালে। ভাই যাইবেন? হ্যাঁ ভাই যামু, কিন্তু কই যাবেন? ভাই সরকার বাড়ি রোড যাব। আচ্ছা উঠেন। এই নেন ভাই। ভাই 1000 টাকা নোট যে দিলেন, আমার তো ভাঙতি নাই তো ভাই। আরে রাখো, এটার দেওয়া লাগবে না। ভাইটা কত ভালো, আমার 1000 টাকা দিছে। যাই হোক, গাড়িটা মুছা দেই সুন্দর করে। গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে গা। আরে মানি ব্যাগ, দেখি তো মানি ব্যাগে কি আছে। আর ভাইয়াও তো চলে গেছে। এখন আমি কি করি? আরে মানি ব্যাগের ভিতরে এতগুলা টাকা সারে থুয়ে গেল। দেখি তো আর কি আছে। কার্ড দিয়ে আছে, দেখি তো এই নাম্বারে ফোন দিয়া। সারে তো মনে হয় অন্য বেশি দূরে জানাই, চালু করে ফোন দেই। আল্লাহ, সারে যেতে আমার কলটা ধরে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন। আপনি তো টাকা আর মানি ব্যাগটা থুয়ে গেছেন। ও হ্যাঁ, আমি তো টাকা আর মানি ব্যাগ আপনার রিক্সায় ফালাই রেখে আসছি। আচ্ছা একটা কাজ করেন, আপনি টাকাটা আপনার কাছে রেখে দেন। আমি তো গাড়িতে চড়ে অনেক দূরে যাচ্ছি, 5-6 মাসের মতো, পরে গেলে আমাকে দিয়ে দিন। কি বলেন স্যার? এতগুলা টাকা আমি 6 মাসের জন্য রেখে দিব? আচ্ছা স্যার, ঠিক আছে, বুঝতে পারছি। নিশ্চয়ই আল্লাহ আমার উপর রহমত করছে। তাও আবার এতগুলা টাকা 6 মাসের জন্য, আলহামদুলিল্লাহ। আমাদের সমাজের মানুষগুলা যদি এভাবে একে অপরকে গোপনে গোপনে এভাবে হেল্প করত, তাহলে আমাদের সমাজটা কতই না ভালো হতো। কোনো হিংসা বিদ্বেষ কখনো এসব ছড়াইতো না, আর তাহলে সবাই মিলেমিশে থাকতে পারতো। আর গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ।